সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আমি লুসির রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত। যে কোনো নিরামিষের দিনে খুবই সহজেই বানিয়ে ফেলুন পেঁপে আলু দিয়ে নিরামিষ তরকারি। আর এই তরকারি সকালের টিফিনে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমি এই নিরামিষ পেঁপে আলু তরকারি করার জন্য কিছু পেঁপে আর আলু একই সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলে করতে পারেন। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেব কিছু পাঁচ ফোড়ন। প্রথমে ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ছোলা। ছোলাটাকে আমি আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাটাকে কিছুক্ষণ ধরে আমি তেলের সঙ্গে ভেজে নেব। ছোলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন তুলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলোকে। পেঁপে আর আলুর টুকরোগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিয়েছি। টমেটোটাকে এবার কিছুক্ষণ ধরে আমি আলু আর পেঁপের সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেঁপে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য সামান্য একটু জল দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দিয়েছি। চিনি দিলে তরকারিটা খেতে ভালো হয়। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি জল দিয়ে দেব। যেহেতু আলু আর পেঁপেটা আগে থেকে সিদ্ধ করা ছিল, খুব বেশি জল দিচ্ছি না, অল্পই একটু জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি ফুটতে দেব। আর গা মাখা মাখা হলে আমি তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার তরকারিটা হয়ে এসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এটাকে সকালের টিফিনে পরোটার সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসব